এখন পর্যন্ত আমরা কারোর পক্ষ থেকে কোনো বাধা বা প্রতিকূলতা আমরা পাইনি। পরিবর্তিত পরিস্থিতি আমাদের জন্য খুব বেশি দরকার ছিল। আমরা দীর্ঘদিন একটা ফেসিবাদী কাঠামোর ভিতরে ছিলাম, আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পেয়েছি। তো আমরা মনে করি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা শিক্ষার সার্বিক পরিস্থিতি বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। এখানে থ্রেট হওয়ার বা ক্যাম্পাসে অস্থিতিশীল করার কোনো প্রশ্ন আমরা এখন পর্যন্ত দেখছি না। আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ আমরা ফিরে পেয়েছি। এখানে সবাই মুক্ত কণ্ঠে কথা বলবে, সবাই সবার রাজনৈতিক অধিকার চর্চা করবে, সবাই চোখে চোখ রেখে বিরোধিতা করবে, কথা বলবে, যে সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, এবং গণতান্ত্রিক সরকার শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক চর্চায় সহযোগিতা করবে। এখন পর্যন্ত আমরা কারোর পক্ষ থেকে কোনো বাধা বা প্রতিকূলতা আমরা পাইনি। আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটা হবে না ইনশাল্লাহ। আমাদের যে একটা সৌন্দর্য আছে সবাই মিলেমিশে কাজ করার, এটা আশা করি শেষ পর্যন্ত বজায় থাকবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং সবাই সবার জায়গা থেকে ক্যাম্পাসের উন্নয়ন নিয়ে সামগ্রিক চিন্তা করতে পারবে। তারপরেও যদি কোনো প্রতিকূলতা আসে বা কোনো অসঙ্গতি প্রত্যক্ষ হয়, আমরা অবশ্যই আপনাদেরকে এটা জানাবো ইনশাল্লাহ। সম্পর্ক বৃত্তির বিষয়টা আমরা অলরেডি ক্লিয়ার করেছি যে অর্থ মন্ত্রণালয় থেকে এটা সার করানো হয়েছে। এটা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আছে, এখন এটা সমাধান করতে পারলে চলে আসবে, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আসলে আবাসনের সমস্যাটা আমাদের প্রকট। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি 3জন ভাই বোন তারা আত্মহননের পথ বেছে নিয়েছে, এটা খুবই দুঃখজনক। আমরা মনে করি যদি আবাসন সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের সার্বিক সুবিধা যদি আমরা নিশ্চিত করতে পারতাম, তাহলে এই সমস্যাগুলো হয়তো আমাদের দেখতে হতো না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এখনও যোগাযোগ অব্যাহত রেখেছি এবং আমাদের হয়তো 2-1 দিনের ভিতরে নতুন সরকার গঠন হবে। আমরা নতুন সরকার গঠন করলে আমরা চেষ্টা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আপনাদের সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমরা নতুন সরকারের বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্বে থাকবে, আমরা তাদের সাথে যোগাযোগ করে তারা যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেয় এই বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।